তোমাকে একবার আমার সাথে এক্ষুনি যেতে হবে। কেন মা? সোনার দরজা বন্ধ করে রেখেছে, খাওয়া দাওয়া কিছু করছে না। এই আপনি আমাকে কি শোনালেন মা? ওইটুকু একটা বাচ্চা মেয়ে। মা দেরি করো না, চলো বেরিয়ে পড়ি। তুমি গেলেই হিংসুকুটি দরজা খুলে দেবে। সোনা দিদিভাই কিচ্ছু খায়নি। আচ্ছা মা, আমি দেখছি। রূপা, আমি যাবো আর আসবো, তুমি খেয়ে নিই, মামির কাছে থাকবে কেমন? না, হিংসুকুটি দরজা খুলবে, তারপরে তুমি আমাদের দুজনকে খাইয়ে দেবে। সেটাই ঠিক হবে দীপা, ও ঠিক বলছে, দিদিভাই একদম ঠিক বলছে। মা, আমাকে 1 মিনিট সময় দিন, আমি ওদের জন্য খাবার গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নাও। এসো দীপা, এসো। ভেতরে যাও। দিদি, বড় বৌমা, দীপা, তুমি দেখো না, সোনা দরজা বন্ধ করে দিয়েছে, খুলছে না। এত করে ডাকছি, কাঁদছে, ও বেরোচ্ছে না। আমি জানি না ভেতরে কি করছে, এখনো খায়নি। ডাক্তারবাবু, তুমি দেখো হিংসুকুটি ঠিক দরজা খুলে দেয়। ও আমার কথা যখন শুনছে না, কারোর কথাই শুনবে না। ভাই, দরজাটা ভাঙতে হবে। আমি দেখছি। থাক, আমরা তো চেষ্টা করছি এতক্ষণ ধরে, ও তো বেরোচ্ছে না, শুনছে না কথা। তোমাকে ভেতরে যেতে হবে না, চেষ্টা করতে হবে না, আমি দেখছি। সূর্য, এখন কি সময় বড় বৌমার সাথে এইভাবে কথা বলার? বড় বৌমা, এসো, দেখো তো, তুমি যদি পারো এসো। এসো বৌদি, দেখো। সোনা মা, দেখো তোমার ফুলমা আর রূপা এসেছে। দরজাটা খুলবে না? দিদি ভাই, সোনা, দেখো একবার। দিদি ভাই, শোনো মা, শোনো, সোনা দিদি ভাই, কেন এমনি করলে তুমি? আমরা খুব চিন্তা। আমি করতে পারবো না। ফুলমা, পাতামি, এসো এইদিকে। সবাই নিচে চলো, ওরা একটু নিজেদের মতন করে থাকুক। ঠিকই বলেছো তুমি, চলো সবাই এসো। না আসলে মা, আর কাঁদে না, আমি আছি তো তোমার কাছে। আমার না হিংসুকুটি, তুমি আর কেঁদো না। তোমার খুব কষ্ট হয়েছে, তাই না? বাবা তোমাকে বলেছে বলে তোমার খারাপ লেগেছে, আমি বুঝতে পারছি, কিন্তু বাবা যেটা বলেছে তোমার ভালোর জন্যই বলেছে। বাবা তোমাকে একটু কষ্ট দিতে চায়নি মা। বাবা বলেছে তোমাকে মা না ডাকতে। আমি তোমাকে ফুলমা থেকে মা বানালাম, এখন আবার তোমাকে ফুলমা বানাচ্ছি। তোমাকে আবার কি করে মা বলবো ফুলমা? আচ্ছা, ডাকাতে কি আসে যায়? তুমি আমাকে ফুলমা বলে ডাকো বা মা বলে ডাকো, ব্যাপারটা তো একই। ঠিক বলেছো মা, ডাকে কি আসে যায়? এই যে তোমার বাবাকে দেখলে আমারও বাবার কথা মনে হয়, কিন্তু আমি কি তোমার বাবাকে বাবা বলে ডাকি না? তো তাহলে বাবা, কি বললে তুমি? আমি ভুল করে বলে ফেলেছি, সরি ডাক্তার বাবু। ঠিকই তো বাতামি, তুমি বাবাকে ডাক্তার বাবু বলে ডাকো। তুমি কিছু খাওনি, আমরাও কিছু খাইনি। আর কোনো কথা নয়, এবার দুজনকেই খেতে বসতে হবে। কি রে, তুই খাবি না? মা, তুমি খাবে না? আমি পরে খাবো, আগে দুজনকে খাইয়ে নি। মা, বাবারও খুব কষ্ট হয়েছে, তাই না? বাবা, মানে তোমার বাবা হিংসুকুটি?
দাঁড়াও হিংসুকুটি, আমি ডাকছি। প্লিজ সূর্য। ও চলে এসেছিস তুই? হ্যাঁ, মি ডক্টর রয়, নমস্কার। চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে আমি ওনার কথাই বলেছিলাম। ভালো করেছিস। মিশকা, তুমি এখন এখানে কি করছো? কাকিয়া, আমি সোনা মায়ের জন্য একজন সাইকোলজিস্ট এনেছি। মিশকা, তোমাকে এসব কে করতে বলেছে? আঙ্কেল কে বলবে, আমি তো সোনা মার ভালো চাই। সূর্য, তুমি ভালোই জানো যে সোনা দিদি ভাইয়ের তুই নিজের মতো করে ভালো করতে গিয়ে ফলাফল কি হয়েছে সেটা নিজে টের পাচ্ছ। এখন দয়া করে মিশকার সাথে মিলে নতুন করে কোনো জটিলতা তৈরি করো না, প্লিজ প্লিজ। আপনারা অন্তত আমাকে একবার ভরসা করে দেখুন। সোনার যা এখন মেন্টাল সিচুয়েশন, ওরা একটা প্রপার কাউন্সিলিং এর দরকার আছে, তাহলে ও ইজিলি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। এই যে বাচ্চান্টি, অত শক্ত শক্ত কথা বলতে হবে না তোমায়। হিংসুকুটির জন্য রূপার মা একাই 100। রূপা, সব কিছু সবার দ্বারা পসিবল হয় না। হ্যাঁ, উনি একজন ডক্টর, উনি সোনাকে একবার দেখলেই দেখবে সোনা একদম ঠিক হয়ে যাবে। সূর্য, তুই অ্যাটলিস্ট সবাইকে বোঝা। তুই তো বুঝতে পারছিস সোনা মায়ের উপর একটা বিশাল বড় চাপ সৃষ্টি হবে এবার। তুমি থামো মিশকা, তোমাকে বারবার বারণ করেছি যে এই পরিবারের ভালো মন্দের মধ্যে তুমি ইন্টারফেয়ার করবে না, কথাটা মনে রেখো। আর সোনা দিদিভাইকে দেখাশোনার জন্য যাকে প্রয়োজন সে এসে গেছে, সুতরাং সেই সামনে নিতে পারবে। এক্সট্রিমলি সরি, আপনার খানিকটা সময় নষ্ট করলাম আমরা। নো নো, ইটস ওকে। মিশকা, তোমার আনা ডক্টর তো চলে গেল, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি বিদায় না। তুমি বুঝতে পারছো না জয় কি করছে? মজা দেখছে, মজা। এরপর দাদার ব্রেন ওয়াশ করবে, এটা ছাড়া আর কি বা কাজ আছে ওর, তাই না মিশকা? হ্যাঁ, উনি তো এবার একদম ঠিক কথা বলেছে, ভুল কিছুই বলেনি। মানে প্রত্যেকবার যেটা ও দেখে এসেছে ও তো সেটাই বলছে। বুঝলি জয়, আমি যদি মিশকার জায়গায় থাকতাম তাহলে এই এত অপমান সহ্য করার পরে মাথা নত করে লজ্জায় সোজা দৌড়ে দৌড়ে বাড়ি চলে যেতাম, আর যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকের দিকে আগুন তুলে তুলে বলতাম। কি বলতে কাকা? এই বাড়িতে আমি আর জীবনে পা রাখবো না, জীবনে পা। তোমায় বলিনি, আমি যে পার্সোনাল বলছি, আমি করতাম ওটাই বলছি। আরে সূর্য, ইজ দিস আ জোক? তুই এখনো কিছু বলবি না? ও কি বলবে? সূর্য কি বলবে? ওর বলার মুখ আছে। তুমি এবার এসো। বুঝেছি, এবার যা করার আমাকেই করতে হবে। সবার আগে সোনাকে স্কুল ছাড়াতে হবে। তুমি এক ভুল আর কতবার করবে সূর্য? তোমার এই প্রোটেক্টিভ নেচারের জন্য বাচ্চাটার ক্ষতি হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না? আর কতবার তোমাকে বোঝাতে হবে? তুমি কি বললে? হিংসুকুটিকে অন্য স্কুলে দিয়ে দেবে? এটা করুন না ডাক্তার বাবু। দরকার হলে রূপা আর ওই স্কুলে পড়বে না। রূপা তো তোমার জন্য ওই স্কুলে পড়তো। সেটা না হয় হবে না, কিন্তু তুমি হিংসুকুটিকে স্কুলে পাঠিও প্লিজ। না রূপা, আমি ওরকম কিছু মিন করিনি। আমি কিছু করবো না ওরকম। তুমি যাও। সোনা এখন ঠিক আছে, ওর ঘরে জলটা শেষ হয়ে গেছে, আমি গিয়ে জলটা দিয়ে আসি। দীপা, আমার মেয়ে এখন ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। আশা করি এখন সবই ঠিক আছে, আমার মেয়েও ভালো আছে। না, তুমি তো প্রমাণ করেই দিলে যে আমি আমার মেয়েকে ভালো রাখতে পারি না, একমাত্র তুমিই পারো ওকে ভালো রাখতে। প্রুফ হয়ে গেছে।
হ্যাঁ? সবাই চুপ করে আছে, তার মানে প্রমাণিত এটা। তাহলে তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থেকে আর কোনো কাজ নেই। সূর্য, কি বলছো এগুলো তুমি? তুমি আবার ওকে অপমান করছো। যে তোমার মেয়েকে ঠিক করে দিল তার সাথে তুমি এমন ব্যবহার করছো? ছি ছি ছি। আমি তো ওকে শুধু থ্যাংক ইউ বলেছি, দ্যাটস ইট, আর কিছু বলিনি তো। কিন্তু তুই তো বৌদির দিকে চলে যেতে বললি। হ্যাঁ, তার কারণ এটা ওর বাড়ি নয়। পরের জন্য আর কত করা যায়, দেরি হচ্ছে তো, তাকে তার বাড়িতে ফিরতে হবে। এইটুকু বললাম, তাতে তোমাদের মনে হচ্ছে আমি ওকে অপমান করছি? না। আপনি বোঝেন কাকে পরের বলছেন? যদি বুঝতেন তাহলে এই কথাগুলো বলতেন না, আর এই ব্যাপারটা বারবার আমাকে ক্ষতবিক্ষত করতো না। আর আপনাকে কিচ্ছু করতে হবে না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।